ওইখানে কি ওইখানে কি কি করছো এটা তুমি? বের হও। আপু, আপনাদের মহিলা সমিতির কর্মসূচি যে আমার কি ভালো লেগেছে বোঝাতে পারবো না। আরে আপু, এলাকার সব ভর্তি হয়ে যাচ্ছে। আমিও ভেবেছি ভর্তি হয়ে যাব, যদিও আপনার ভাইকে রাজি করাতে পারিনি। সে তো মহা ব্যস্ত মানুষ, এইগুলো নিয়ে তাকে যখন আমি বলবো তার কাছে অযথা সময় নষ্ট হবে। আচ্ছা আপু, ভাইয়া কোথায়? ওনাকে তো কোনোদিন দেখলাম না। আর বলবেন না, আমরা মা ছেলেও তাকে 10-15 দিন পর পর দেখি। বিজনেসের কাজে এখানে ওখানে ঘুরে বেড়ায়। আচ্ছা আমাকে বলুন তো, মহিলা সমিতিতে ভর্তি হওয়ার জন্য কি কি ফর্মালিটিস ফলো করতে হবে? আপু, আপনার কিছুই করতে হবে না, সব কিছু আমি করে দিচ্ছি। ফর্ম আমার ব্যাগেই আছে, দাঁড়ান আমি সব করে দিচ্ছি, আপনি জাস্ট ইনফরমেশনগুলো দেন। মিস, আপনি কি শাড়ি পরেন না? পরি কেন? আমাদের স্কুলে একটা ম্যাম আছে, সে শাড়ি পরে, ঠিক আপনার মতো সুন্দরী। সে অনেক কিউট। রোহান, একদম ডিস্টার্ব করবে না। তুমি যা করছিলে তা যে করো, আমরা জোরই কাজ করছি। না, আমি এখনই পরবো, আমার পড়া এখনই মুডে এসেছে। না বাবা, এখন পড়তে হবে না, পরে পড়তে বসবে, এখন যাও। না, আমি এখনই পরবো। তোমাকে যেতে বলেছি না? আচ্ছা থাক। প্রথমে সঞ্চয় কত দিতে হবে? আপু ওরকম কিছু না, আপনি যতটুকু পারবেন ততটুকুই দিবেন। আসলে সবার কথা চিন্তা করে আমরা কোনো অ্যামাউন্ট ফিক্সড করি নাই। আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, তাহলে আমি টাকাটা নিয়ে আসছি। হাতে বেশি টাকা নেই, এইটুকুই ছিল। রোহানের বাবার কাছ থেকে অল্প অল্প করে নিয়ে জমিয়েছি। এই টাকাটা আপনি আমার নামে জমা করে দিন। ভেবেছিলাম ব্যাংকে রাখবো, কিন্তু ব্যাংকে রাখতে এখন আমার ঝামেলা মনে হচ্ছে। তাছাড়া মহিলা সমিতি তো আছেই। আচ্ছা আপু, ভাইয়া কি করেন? তেমন কিছু না, ছোটোখাটো একটা বিজনেস করে। ঠিক আছে আপু, আমি সব ঠিক করে দিচ্ছি। ইনফরমেশনগুলো বলেন। জি,